এই ভিডিওতে ক্লাস 10-এর বায়োলজির বংশগতি ও বিবর্ধন বা হেরিডিটি অ্যান্ড ইভলিউশন চ্যাপ্টারের সাজেশন আনসার সহযোগে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সহজেই এই ভিডিওর দেওয়া প্রশ্নগুলির আনসার শিখে নিতে পারবে। তাহলে তোমরা এবার খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরা প্রশ্ন আনসার খাতায় উঠিয়ে নিবে। আর যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা মোবাইলে পেয়ে যাবে। তাহলে এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের উপর কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এখানে দেখো প্রথমে আমরা দেখছি এমসিকিউ কোয়েশ্চন। এই এমসিকিউ কোয়েশ্চনের মধ্যে আছে প্রত্যেকটার 4টা করে অপশন এবং একটা থাকে সঠিক আনসার, এটা তোমাদের জানাই আছে। তাহলে প্রথম কোয়েশ্চনে বলেছে যে বংশগতি বিদ্যার জনক হলেন, অর্থাৎ আমরা জানি বংশগতি বিদ্যার জনক হলেন বিজ্ঞানী গ্রেগর জোহার মেন্ডেল। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে গ্রেগর জোহার মেন্ডেল। তাহলে পরীক্ষাতে তোমরা আনসারটা কিভাবে লিখবে? পরীক্ষাতে তোমরা আনসারটা লিখবে বংশগতি বিদ্যার জনক হলেন গ্রেগর জোহার মেন্ডেল বলে গ্রেগর জোহার মেন্ডেলের নিচে আন্ডারলাইন করে দেবে, এতে যিনি খাতা দেখবেন ওনার সুবিধা হবে। পরে কোয়েশ্চন, জীবদেহের প্রধান জেনেটিক পদার্থটির নাম কি? অর্থাৎ জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হচ্ছে কি? ডিএনএ। তাহলে ডিএনএর নিচে আন্ডারলাইন করে দেবে। পরে কোয়েশ্চন, বংশগতির প্রধান উপাদান কি? আমরা জানি বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, তাহলে আনসার হবে কি? ক্রোমোজোম। পরে কোয়েশ্চন, বংশগতির নিয়ন্ত্রক কে? বংশগতির নিয়ন্ত্রক হচ্ছে জিন। আনসার হবে কি? বংশগতির নিয়ন্ত্রক হলো জিন। পরে কোয়েশ্চন, একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে ড্যাশ। একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস। তাহলে প্রশ্নটা আসতে পারে লোকাস কি, এইভাবেও আসতে পারে। যদি আসে লোকাস কি তাহলে তোমরা লিখবে একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে লোকাস। তাহলে তাহলে এই এমসিকিউ কোয়েশ্চনে যে কোয়েশ্চনগুলো দেওয়া হয়েছে এখান থেকে শর্ট আনসার হিসাবেও কোয়েশ্চন আসতে পারে, আবার শর্ট আনসারে যে কোয়েশ্চন দেওয়া আছে সেখান থেকে এমসিকিউ হিসাবেও কোয়েশ্চন পরীক্ষায় আসতে পারে। পরে কোয়েশ্চন, এক সংকর জননে প্রথম অপত্য জনুতে প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় ড্যাশ। আমরা জানি এক সংকর জননের প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট, এবং যেটি লুপ্ত অবস্থায় থাকে বা অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে বলা হয় প্রচ্ছন্ন। তাহলে পরে কোয়েশ্চন, এক সংকর জনন পরীক্ষায় প্রথম জনুতে অপ্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলা হয়? প্রথম জনুতে অপ্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় প্রচ্ছন্ন। আমরা আগেই বলেছি যে বৈশিষ্ট্যটা অপ্রকাশিত সেটাকে বলা হয় প্রচ্ছন্ন। পরে কোয়েশ্চন, প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোন ধরনের জিন? প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনকে বলা হয় প্রকট জিন। পরে কোয়েশ্চন, একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বেটে মটর গাছের শঙ্করায়ন ঘটালে তাদের অপুত্য হিসাবে কত ভাগ লম্বা মটর গাছ উৎপন্ন হবে? আবার বলছি, একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে যদি একটা বেটে মটর গাছের শঙ্করায়ন ঘটানো হয় তাহলে পাওয়া যাবে 50% লম্বা মটর গাছ। তাহলে আনসার হবে কি? আনসার হবে বি। পরে কোয়েশ্চন, দুটি শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়নে F1 জনুতে শতকরা কত ভাগ লম্বা এবং কত ভাগ খর্ব মটর গাছ পাওয়া যাবে? দেখো F1 জনুতে পাওয়া যায় 75% মটর গাছ। F1 জনুতে 4টা মটর গাছ হয়, 4টার মধ্যে পাওয়া যায় 3টা লম্বা এবং একটা শর্ট, সেই জন্য 75% লম্বা এবং 25% হবে শর্ট বা বেটে। পরে কোয়েশ্চন, ক্রোমোজোমের গঠনগত একককে বলে? ক্রোমোজোমের গঠনগত একককে বলা হয় নিউক্লিওজোম। আবার বলছি, ক্রোমোজোমের গঠনগত একককে বলা হয় নিউক্লিওজোম। তাহলে পরীক্ষায় আসতে পারে নিউক্লিওজোম কি, তোমরা লিখবে ক্রোমোজোমের গঠনগত একক হলো নিউক্লিওজোম। পরে কোয়েশ্চন, জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলা হয় কি বলে? জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলে অপেরন। আবার বলছি আনসার হবে কি? অপেরন। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন নাম্বার 13 কি বলছে? কোয়েশ্চন নাম্বার 13 বলছে এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হলো, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। দেখো এখানে বেশ কয়েকটা অনুপাতের কোয়েশ্চন দেওয়া হয়েছে, অনুপাত বা রেশিও, অর্থাৎ একটা রেশিও পরীক্ষাতে আসতেই পারে। পরে কোয়েশ্চন, দ্বিসংকর জননে টেস্ট ক্রস অনুপাত কি হবে?
এখানে দেখো 1:1:1:1, তাহলে এক্ষেত্রে আনসার হবে এটা। পরে কোয়েশ্চেন, জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয়, আমরা জানি জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। তাহলে পরীক্ষাতে আসতে পারে কি ফিনোটাইপ কি, তাহলে তোমরা লিখবে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। পরে কোয়েশ্চেন, মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত, আমরা জানি F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হচ্ছে 1:1:2:1। পরে কোয়েশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে, এটা F2 হবে, F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হলো, মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হলো, আমরা জানি 9:3:3:1, অর্থাৎ সি নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চেন, জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয়, আবার বলছি জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয় একমাত্র অসম্পূর্ণ প্রকটতায়। আবার বলছি ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত সমান হয় একমাত্র অসম্পূর্ণ প্রকটতায়। পরে কোয়েশ্চেন, এ এ বি বি সি সি জিনোটাইপ থেকে সৃষ্ট গ্যামেট সংখ্যা হবে কত, আমরা জানি এই ফিনোটাইপ থেকে জিনোটাইপ থেকে সৃষ্ট গ্যামেট সংখ্যা হবে, এখানে দেওয়া আছে দেখো, এখানে হবে কি হবে, এখানে 8 হবে, তাহলে আনসার হবে কি, আনসার হবে এখানে সি। পরে কোশ্চেন, পরে কোশ্চেনে কি বলেছে, পরে কোশ্চেনে বলেছে যে এখানে ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু কি লাভ করে, ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু লাভ করে একটি ক্রোমোজোম। আবার বলছি ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু লাভ করে কি একটি ক্রোমোজোম, তাহলে এক্ষেত্রে আনসার কি হবে, এক্ষেত্রে আনসার হবে বি নম্বরটা। পরে কোশ্চেন, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হলো, বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ, বিশুদ্ধ লম্বা মানে কি ক্যাপিটাল টি ক্যাপিটাল এ, তাহলে আনসার কি হবে, এখানে আনসার হবে 1, আনসার হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, আনসার হবে 1। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, 22 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 22 এ বলেছে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি হলো, দেখো আমরা জানি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি হলো বিজ্ঞানী ল্যামার্কের, তাহলে আনসার কি হবে, আনসার হবে 2 নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চেন, মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত, এইভাবে কোয়েশ্চেনটা এই হবে না, কোয়েশ্চেনটা হবে মানব দেহের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত, আমরা জানি মানব দেহের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম থাকে 23 জোড়া, 23 জোড়া ক্রোমোজোম মানে ক্রোমোজোম থাকবে 46টা ক্রোমোজোম থাকবে, এর মধ্যে যা থাকবে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, মনে রাখবে এটা। পুরুষ লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিনটি হলো, পুরুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিনটি হলো SRY জিন, আনসার হবে কি এ নম্বরটা। পরে কোয়েশ্চেন, মানবদের অটোজোমের সংখ্যা কত, আমি আগেই বলেছি অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টি। পরে কোয়েশ্চেন, ডিম্বাণু পুরুষের বহনকারী কোন ক্রোমোজোম দ্বারা নিষিক্ত হয়, ডিম্বাণু পুরুষের যে ক্রোমোজোম দ্বারা নিষিক্ত হয় সেটা X দ্বারাও নিষিক্ত হইতে পারে, XY দ্বারাও নিষিক্ত হতে পারে, যে কোনো একটি। পরে কোয়েশ্চেন, নারীদের সেক্স ক্রোমোজোম কি রূপ হয়, নারীদের সেক্স ক্রোমোজোম হয় এক্স এক্স, একটা জিনিস মনে রাখবে, নারীদের হয় এক্স এক্স এবং পুরুষদের হয় এক্স ওয়াই। একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোমের সংযুক্তি হলো, স্বাভাবিক পুরুষের ক্রোমোজোমের সংযুক্তি হলো 44A প্লাস এক্স ওয়াই, আর যদি মহিলা হইতো তাহলে 44A প্লাস এক্স এক্স হইল না। কন্যা সন্তান জন্মানোর ক্ষেত্রে পিতার শুক্রাণুর জিনোটাইপ হওয়া উচিত কি 22A প্লাস এক্স, যেহেতু কন্যা সন্তান 22A প্লাস এক্স, আর যদি পুত্র সন্তান হতো তাহলে হতো 22A প্লাস ওয়াই। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কি হবে, কোয়েশ্চেন নাম্বার 29, আর আর ডাব্লিউ ডাব্লিউ জিনোটাইপ যুক্ত জীব থেকে যত প্রকার গ্রামেট সৃষ্টি হয় তার সংখ্যা হলো, তার কতটা গ্রামেট সৃষ্টি হয়, তার সংখ্যা হলো 4, অর্থাৎ এক্ষেত্রে করা 4টা গ্রামেট তৈরি হয়। অটোজোম বাহিত জিনগত রোগটি হলো থ্যালাসেমিয়া, আবার বলছি অটোজোম বাহিত জিনগত রোগটি হলো থ্যালাসেমিয়া। এরপরে আমরা চলে যাচ্ছি কি, এরপরে আমরা এমসিকিউর পরে চলে যাচ্ছি ভেরি শর্ট আনসার, অর্থাৎ এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমার নিজে থেকে আনসার পরীক্ষায় লিখতে হবে। প্রথম কোয়েশ্চনটা কি, এলিল কি, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান যা একই জিনের বিভিন্ন রূপভেদ হিসাবে ক্রিয়া করে তাকে বলা হয় এলিল। পরে কোয়েশ্চেন, মেন্ডেলের এক সংকর জননী জিনোটাইপিক অনুপাত কত, আমরা আগে কোয়েশ্চনে দিয়েছি, এমসিকিউতে দিয়েছি, জিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1। পরে কোয়েশ্চেন, দ্বিসংকর
জননে পরীক্ষা থেকে ম্যান্ডেল কোন সূত্র আবিষ্কার করেছিলেন? দ্বিসংকর জননের পরীক্ষা থেকে ম্যান্ডেল আবিষ্কার করেছিলেন স্বাধীন সঞ্চরণের সূত্র। হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটিজনিত বংশগত রোগটি হলো থ্যালাসেমিয়া। আর বলছি হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটিযুক্ত রোগটি হলো থ্যালাসেমিয়া। নিচের জিনোটাইপগুলির মধ্যে কোনগুলি হেটেরোজাইগাস? এই হচ্ছে জিনোটাইপ এ। হেটেরোজাইগাস কি হবে? হেটেরোজাইগাস হবে এখানে এটি হবে হেটেরোজাইগাস। মনে রাখবে, এই যে দেখছো এগুলি হবে হেটেরোজাইগাস, আর এটা হচ্ছে প্রশ্ন। পরে কোয়েশ্চেন নাম্বার 5 এর পরে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? বংশগতিতে একটি প্রকট গুণের উদাহরণ হলো। প্রকট মানে যেটা প্রকাশ পায়। কোনটা প্রকাশ পায়? লম্বাটা প্রকাশ পায়। ক্যাপিটাল টি প্রকাশ পাবে। পরে কোয়েশ্চেন, ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ দুটির ফিনোটাইপ কত? ক্যাপিটাল টি মানে লম্বা, আর এখানে স্মল টি মানে হচ্ছে বেটে। ক্রোমোজোমের ডিএনএ তে জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয়? আমরা আগে একটা এমসিকিউ দিয়েছি, ক্রোমোজোমে জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লুকাস, বা পরীক্ষাতে আসতে পারে লুকাস কি? ফিনোটাইপ কি? দেখো, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলে ফিনোটাইপ। তাহলে পরীক্ষাতে এরকম প্রশ্নটা আসতে পারে, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলে? তোমার লিখতে হবে ফিনোটাইপ। পরে কোশ্চেন, বংশগতিতে 3:1 অনুপাতকে কি বলা হয়? 3:1 হলো এক সংকর জননের F2 জনুর ফিনোটাইপের অনুপাত। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর ফিনোটাইপের অনুপাত কত? এভাবেও প্রশ্ন আসতে পারে। পরে কোশ্চেন, শুক্রাণুর জিনোটাইপ 22A+Y হলে ভ্রূণের লিঙ্গ কি হবে? আমরা জানি 22A+Y মানে Y হচ্ছে পুরুষ, তাহলে এক্ষেত্রে অবশ্যই পুত্র সন্তান জন্ম হবে, অর্থাৎ ভ্রূণ শিশুপুত্র হিসাবে ভূমিষ্ঠ হবে। পরে কোশ্চেন, প্রকরণ সৃষ্টির একটি প্রধান কারণ কি? প্রধান কারণ হলো পরিব্যক্তি বা মিউটেশন। আবার বলছি, প্রকরণ সৃষ্টির প্রধান কারণ হলো পরিব্যক্তি বা মিউটেশন। পরে কোশ্চেন, মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা প্রধান? মানুষের লিঙ্গ নির্ধারণ হচ্ছে এক্স ওয়াই থাকে, এখানের মধ্যে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা প্রধান, কারণ ওয়াই যদি থাকে তাহলে পুত্র হবে, আর ওয়াই যদি না থাকে তাহলে কন্যা হবে, অর্থাৎ এখানে ওয়াই এর ভূমিকা প্রধান। কোন অ্যালোজোম পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে সেম থাকে। পুরুষ ও স্ত্রীর ক্ষেত্রে পুরুষেরও এক্স থাকে, এক্স ওয়াই থাকে, সরি পুরুষের থাকে এক্স ওয়াই, স্ত্রীর থাকে এক্স এক্স, তাহলে এখানে কমন আছে কি? এক্স। তাহলে পুরুষ ও স্ত্রীর উভয়ের ক্ষেত্রে থাকে এক্স ক্রোমোজোম। কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পিতা ও তার পুত্রকে প্রদান করে? পিতা তার পুত্রকে কোন গ্যামেট প্রদান করে? 22A+Y। মানুষের দেহে মোট ক্রোমোজোমের সংখ্যা কত? আমরা জানি 23 জোড়া বা 46। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? আমরা জানি 22 জোড়া। মানুষের দেহকোষে যৌন ক্রোমোজোমের সংখ্যা কত? যৌন ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কি? 1 জোড়া বা 22। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা করোনি, আর ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নেবে।